আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ছাদ বাগানে যে কোনো ধরনের ফল গাছ রোপণ করতে পারবেন। তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লেবুর গাছ। তো আমি আজকে এই বালতির ভেতরে এই লেবুর গাছটি রোপণ করব। তো প্রথমে আমি বালতির নিচে ছিদ্র করে নিয়েছি, দেখেন। তো বালতির সাইজটা মোটামুটি একটু বড়। আপনারা যত বড় সাইজের পাত্রতে গাছ লাগাবেন ততই ভালো হবে। তো বালতিটা একটু বড় নিলেই ভালো। তারপরে যেটা লাগবে সেটা হলো ইটের টুকরা, ছোট ছোট ইটের টুকরা, যেটা দিয়ে দিতে হবে বালতির একবারে নিচে, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। যদি অতিরিক্ত টবের গোড়াতে পানি জমে তাহলে এই পানিগুলা এই নিচ দিয়ে ফুটা দিয়ে বের হয়ে যাবে। তো তারপরে যেটা লাগবে এটা হলো বালি। সিমেন্টের কাজের জন্য যেই বালিগুলা ইউজ করা হয় এই ধরনের বালি, এই বালিগুলা এবার দিয়ে দেব। দেখেন খুব সুন্দরভাবে বালিগুলা, প্রথমে ইটের টুকরাগুলা দিয়ে দিব, তারপরে বালিগুলা। তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কম্পোস্ট সার, পাতা পচা গোবর সার, এগুলা সবগুলা মিক্স আছে। তো এইটা কিন্তু ছাদ বাগান করার জন্য বা ছাদে গাছ লাগানোর জন্য অনেক জরুরি একটা জিনিস। এটা অবশ্যই মাটিতে মেশানো লাগবে, তাহলে মাটি থেকে গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে। তারপরে যেটা দিব অল্প একটু পরিমাণের বালি। বালি যদি মাটির সাথে মিশিয়ে দিই তাহলে আরও সুন্দর, মাটিতে ওয়াটার মানে পানি যদি একটু অতিরিক্ত হয়ে যায় তাহলে পানিগুলা ড্রেনেজ দিয়ে বের হয়ে যাবে। তো তারপরে আমরা খুব সুন্দরভাবে মাটিগুলোকে মিক্স করে নেব। একটা জিনিস খেয়াল রাখবো, যাতে মাটিতে ঢিলা না থাকে, এই দিকটাতে একটু খেয়াল রাখবো। তো আস্তে আস্তে সব মাটিগুলা মিক্স করে নেব, যাতে বালি, কম্পোস্ট সার সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। তারপরে আমরা দিয়ে দেব মাটি। দেখেন খুব সুন্দর মতো মাটিগুলা দিয়ে দেব। তো এটা আমাদের লেবু গাছ, এটা আমি নার্সারি থেকে সংগ্রহ করছি, যেটাতে ছোট গাছে আর কি ফুল আছে। তো প্যাকেটটাকে প্রথমে খসাই নিব। প্যাকেট খসানোর সময় একটা দিকে খেয়াল রাখতে হবে যাতে গোড়াগুলা ছিঁড়ে না যায়, শিকড়গুলা। অতিরিক্ত যে শিকড়গুলা থাকে নিচ দিয়ে বের হয়ে যায় অনেক সময়। আমরা একটু খেয়াল রাখবো মাটিটা যাতে ভেঙে না যায় এই দিকটাতে। আস্তে আস্তে আর কি সবগুলা খসাই নিব। এবার প্রথমে এটা বালতির একবারে মাঝামাঝি অবস্থাতে লাগাই দিব। তো দেখেন আমি কিভাবে বালতির একেবারে মাঝামাঝি অবস্থাতে দিয়ে দিলাম। এবার বালতির বাকি অংশটুকু মাটি দিয়ে পরিপূর্ণ করে দিব। একটু মাটিগুলা চেপে চেপে দিতে হবে। এই যে দেখেন আমি বালতির বাকি অংশটাতেও দিয়ে দেব। সুন্দর মতো। তাহলে ইনশাল্লাহ এইরকম ভাবে যদি ছাদ বাগানে গাছ লাগানো যায় তাহলে আমরা খুব সহজে খুব সুন্দর ফল পেতে পারি। এবং এর পাশাপাশি মাঝে মধ্যে আমাদের গাছে অন্যান্য সার প্রয়োগ করা লাগবে। দেখেন বালতির মধ্যে কত সুন্দর মতো গাছটা লাগানো হয়ে গেল। তো এইভাবে আপনারাও তৈরি করতে পারবেন আপনাদের ছাদ বাগান, একটা সুন্দর ছাদ বাগান, যেটা মনেরও তৃপ্তি মিটবে, অনেক সুন্দর লাগবে। দেখেন এতটুকু একটা গাছে আবার ফুলও চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।